মানব মর্যাদা ও সমতা এই গভীর মানবিক বিষয়ের উপর অসাধারণ প্রতিবেদন তৈরি করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড 2025 অর্জন করেছেন ডেইলি সানের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট রফিকুল ইসলাম। সোমবার রাজধানীর বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে তার হাতে ক্রেস ও চেক তুলে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। প্রত্যেকটা সেক্টরে আমাদের রিপোর্টাররা অত্যন্ত ভালো করতেছে, যে কারণে তারা দেশে এবং বিদেশেও পুরস্কৃত হচ্ছে। আন্তর্জাতিকভাবেও আমাদের রিপোর্টার দুজন পুরস্কার পেয়েছেন। আমাদের ঢাকাতে আরও বেশ কয়েকজন রিপোর্টার পুরস্কার পেয়েছেন। এতে প্রমাণ হয় যে আমরা রিপোর্টিংয়ে ভালো করছি। আমাদের রিপোর্টের ডেপথ এবং যেটা জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিসগুলো আমরা তুলে ধরছি, যেটা দেশের মানুষের উপকার হচ্ছে, দেশের জন্য ভালো হচ্ছে। আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে সাংবাদিকতা করি এবং নিরপেক্ষতা সাংবাদিকতার মাধ্যমে আমরা দেশ জাতির জন্য কাজ করে যাচ্ছি। এই পুরস্কার পাওয়াটা সে যেমন তার একটা মানে কি কৃতিত্ব বা গর্বের বিষয়, এটার সাথে সাথে আমরা পুরো পরিবারই, ডেইলি সানের পুরো পরিবারই আমরা গর্ববোধ করছি এবং সাথে সাথে যে অন্যান্য রিপোর্টারদেরকে, অন্যান্য সাংবাদিকদেরকে এটা তাদেরকে আরও অনুপ্রাণিত করছে। তারাও এইভাবে এগিয়ে আসছে। আমরা প্রথমে যাদেরকে দেখেছি, তারপরে আমাদের আরও নতুন নতুন রিপোর্টার তারাও পুরস্কার পাচ্ছেন এবং এটা অলরেডি শুধু রিপোর্টিংয়ে না, আমাদের ডেস্ক সহ অন্যান্য ডিপার্টমেন্টগুলোতেও তারাও অনুপ্রাণিত হচ্ছে, যারা তারা ভালোভাবে এই রিপোর্টটাকে প্রেজেন্টেশন করছেন এবং ভালোভাবে এডিট করতেছেন এবং আমাদের আশা করি আমরা সব সেকশনে আমরা ভালো করছি এবং আরও ইনশাল্লাহ ভালো করবো আর কি। প্রথমেই কংগ্রাচুলেশন রফিক ভাইকে। তা তিনি একাধিক পুরস্কার এক বছরেই পেলেন, এটা আমাদের জন্য খুবই সুখের খবর এবং অন্যান্যদের জন্য একটু চ্যালেঞ্জ আর কি, তারাও যাতে বেশি বেশি পায়। আর হচ্ছে এই ওনাদের প্রাপ্তিগুলো মূলত ডেইলি সানের প্রাপ্তি, ডেইলি সান এগিয়ে যাচ্ছে, এটার একটু স্বীকৃতি এই দেশি এবং বিদেশি অ্যাওয়ার্ডগুলো। তো আশা করি এই ধারা অব্যাহত থাকবে এবং আমরাও আমাদের কাজগুলো আরও যেন উত্তর ভালো করা যায় সেই সচেষ্ট থাকবো আমরা সবাই। মূলত পুরস্কারটি দেওয়া হয় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে ঢাকাস্থ নেদারল্যান্ডসের দূতাবাসের সহযোগিতায় পরিচালিত সমতায় তারুণ্য ইউথ ফর ইকুয়ালিটি প্রকল্পের আওতায়। অনুষ্ঠানে মোট 15 জন সাংবাদিককে সম্মাননা জানানো হয়। এক্সক্লুসিভ রিপোর্ট হলে বা স্কুপ রিপোর্ট হলে, ইনভেস্টিগেটিভ রিপোর্ট হলে, এক্সেপশনাল যে রিপোর্টগুলো হয় সেটা জুরি বোর্ডের কাছে অ্যাকসেপ্ট হয় এবং তারা মার্কস বেশি দেয়, অ্যাওয়ার্ড পাওয়া যায় আর কি। মানে একটু অল্টারনেটিভ রিপোর্ট চাই। যেমন একটা অ্যাওয়ার্ডে জুরি বোর্ড থাকে, একটা অ্যাওয়ার্ডে অনেকেই অ্যাপ্লিকেশন করে, তো অ্যাপ্লাই অনেকেই করলে সেগুলো থেকে বাছাই করে কিছু সাংবাদিকদের দেওয়া হয়। যেমন আমাদের আজকের প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মিডিয়া 2025-এ প্রায় 200-এরও বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। তার ভিতর থেকে 13 জন রিপোর্টার এবং 2 জন অ্যাডভার্টাইজিং ক্যাটাগরিতে দিয়েছে। তো এই যে 13টা বা 15টা রিপোর্ট বাছাই করা 200-250 রিপোর্ট থেকে, তো এটা মানে এক্সেপশনাল রিপোর্ট না হলে তো আর হয় না। এই জন্য একটু অল্টারনেটিভ রিপোর্ট বা এক্সক্লুসিভ রিপোর্ট হলে তখন সেটা তারা বেছে নেয় এবং তারাই অ্যাওয়ার্ডেড হয়। আমার রিপোর্টের মূল থিম হচ্ছে যে বাংলাদেশ ওমেন ওয়ার্কফোর্সে এগিয়ে আছে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে। বাংলাদেশের ইকোনমি মেইনলি, বিশেষ করে আরএমজির কথা যদি বলি, সেখানে ওম্যানরাই ড্রাইভ করে, কিন্তু স্ট্রিম যেটা হচ্ছে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ম্যাথমেটিক্স, এই সেক্টর কেরিয়ারে নারীরা পিছিয়ে আছে। তো আমাদের এসডিজি অর্জনের জন্য জেন্ডার ইকুইটি বা কোয়ালিটি এডুকেশন দরকার, কিন্তু এই যে সায়েন্স রিলেটেড সেক্টরে নারীরা পিছিয়ে আছে, কিভাবে পিছিয়ে আছে, কেন পিছিয়ে আছে, বা এই পিছিয়ে থাকা কীভাবে অগ্রগতি তারা করতে পারে, সেগুলো এক্সপার্টদের মতামত কি, নারীরা কি বলে, এক্সপার্টরা কি বলে, রিকমেন্ডেশন কি, কীভাবে তারা বাংলাদেশে যেই স্টিম কেরিয়ারে নারীরা এগিয়ে আসতে পারে, সেই সব রিলেট করে আমি স্টোরিটা করেছিলাম। আসলে আমি সবসময় ভাবি যে একটু এক্সেপশনাল কীভাবে করা যায়। যেমন আমি একটা তথ্য পাইলে আমি দেখি যে এই রিলেটেড কোনো স্টোরি আগে হয়েছে কি না। যদি ভাবি যে না, এরকম কোনো স্টোরি হয় নাই, তখন আমি সেই বিষয়টাকে একটু ফোকাস করার চেষ্টা করি এবং ওই রিলেটেড তথ্যগুলো আমি কালেক্ট করার চেষ্টা করি। আশা করি হ্যাঁ, আমার এটা তো জাস্ট আমি মনে করি এটা একটা বিগিনিং। তো আমার জার্নালিজম কেরিয়ার খুব একটা দীর্ঘ না, 10 ইয়ার্স অ্যারাউন্ড। তো
তো সামনে আরও দিন আছে, আশা করি আরও ইনভেস্টিগেটিভ রিপোর্ট হবে এবং ভালো ভালো অ্যাওয়ার্ড পাবো ওই প্রত্যাশা, যেন সবার দোয়া প্রার্থী। রফিকুল ইসলাম এর আগেও ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড 2025, বাদুস মিডিয়া অ্যাওয়ার্ড 2023 এবং ডিজেএফবি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2021 অর্জন করেছেন। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।